আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর যারা আমার বন্ধু বান্ধব আছেন, আমাকে চিনেন, যারা আমার থেকে কাজ করে গেছেন, আপনারা সুখে আছেন, যারা কাজে সাকসেস হয়েছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসার অভিনন্দন জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল যেই ভিডিও দিই না কেন, আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দিই, যেটাই করি আমি আপনাদের কাছে শেয়ার করি। তো আমার ইউটিউব চ্যানেল আপনারা না টেনে পুরোটাই দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দোয়া করি সবাইকে আমি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আজকে কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হইতেছে সামান্য সামান্য, তবু কিন্তু অতিরিক্ত গরম করতেছে, সাংঘাতিক গরম। আমি তো মনে করছিলাম এবছর বৃহস্পতি রাজা খুব বেশি ভালো হবে, কিন্তু না, এই 2025 সালটা এমন ভয়াবহ খারাপ যাচ্ছে সারা পৃথিবী, সারা বিশ্বর জন্য, সারা বিশ্ববাসীর জন্য। পৃথিবীতে যা মানুষ আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু রাশি হয়েছে 12টা, গ্রহ হয়েছে 9টা, কিন্তু সবার জন্য খারাপ এই বছর। তো আমি কালকে রাত্রে একটা দেখলাম, কয়েকটা মোটর সাইকেল অর্থাৎ বাইক, যেগুলা বন্ধু বান্ধব নিয়ে মনে হয় বাইরে এসে এরকম প্রত্যেক বাইকে দুইজন 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 আরোহণ করে। যেই অ্যাক্সিডেন্টটা দেখলাম, যে চালাচ্ছে একটা লাল গেঞ্জি পরা, ও স্পটে মারা গেছে, আরেকজন একদম ডাইরেক্ট জমিনে পড়ে গেছে। খুব এগুলো একটা খুব নিজেরও একটা খারাপ লাগে। তো আমি এই জন্য মুহূর্তে মুহূর্তে আপনাদের আমি সবাইকে আমি বলি, যারা গাড়ি চালান, বাইক চালান, আপনারা এত উচ্ছৃঙ্খলভাবে চালাবেন না, এত রাফভাবে চালাবেন না। প্রতিযোগিতা করা কোনো লাভ নেই। প্রতিযোগিতা করা মানে, আমি সেটা বারে বারে বলি, আমি প্রতিটি মুহূর্তে বলি, প্রতিযোগিতা করা মানে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কয় কেজি কত মন খোরাকি দিয়ে পাঠাইছে সেটা পরীক্ষা করা, হায়াতটা আর কতদিন, অর্থাৎ কি সেদিনে ওটা কি হয়তো জীবন যাইতে পারে। আমি প্রত্যেকটি ভিডিওতে বলি আমি এগুলা, কারণ প্রতিদিন আমি দেখতেছি শুধু অনলাইনে অমুক জায়গায় মানুষ মারা যাইতেছে, এই অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখোমুখি, তিনমুখী, চারমুখী, এরকম কি দুইটা গাড়ি সংঘর্ষ, এই বিভিন্ন, এগুলো হয়েছে একমাত্র অর্থাৎ কি আপনাদের কতগুলা এই অবহেলিত কারণে। কোনো দরকার নাই প্রতিযোগিতা করা। আমার কথা হচ্ছে, আমি বারবার বলি, যেখানে 1 ঘন্টা লাগবে ওখানে দরকার 1.5 ঘন্টা লাগবে। তো প্রতিযোগিতা করে গাড়ি চালানো কোনো দরকার নাই। আপনার কেন এত অর্থাৎ এত উশৃঙ্খলভাবে কেন গাড়ি চালাবেন আপনারা? এই যে প্রতিটি মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এই প্রতিযোগিতাগুলো আপনারা করবেন না। কেন করবেন? প্রতিযোগিতা করে কোনো দরকার নাই। এই যে আপনাদের মাতা পিতাগুলো এখন কত শোকের অশ্রু ঝরতেছে, বুক খালি হয়েছে, কান্না করতেছে, কত চোখ ফুলে যাচ্ছে কান্না করতে করতে। আর যারা বিয়ে করছেন, বউ আছে, ছেলে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, ওদের 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 কী অবস্থা হচ্ছে আপনারা একটু চিন্তা করেন। রাস্তায় যখন বের হবেন, একটু গাড়ি একটু স্লোভাবে চালান, প্রতিযোগিতা করবেন না।
আমি প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাদেরকে বলে আসতেছি। আমার খুব দুঃখ লাগে এগুলা, খুব বেশি আমার কষ্ট হয় এগুলা দেখলে। আমি নিজে বাইক চালাই। আমি যখন বাইক চালাই আগে আমি হেলমেটটা আগে মাথায় দিই। আমি হেলমেট ছাড়া আমি কখনো বাইর হই না। আমার সাথে যদি আমার ছেলে থাকে, আমার ছেলেকে একটা হেলমেট দিই আমি, কারণ বিপদের কোনো হাত পা নাই। তবু সতর্কভাবে চললে আজরাইল থেকে পর্যন্ত রক্ষা পাওয়া যায়। আপনারা তো প্রতি মুহূর্তে বলে আপনারা প্রতিযোগিতা করবেন না। প্রতিযোগিতা কেন করবেন? অর্থাৎ 100, 102, 103, 160, 105 কেন চালাবেন? কোনো দরকার আছে? প্রতিযোগিতা আপনারা করবেন না প্রতিটি মুহূর্তে বলে। আমার এইসব খুব বেশি দুঃখ লাগে। এই যে কালকে দেখলাম যে অর্থাৎ দুইজন মানুষ, যে চালাইতেছে বাইকটা সে তো ওখানেই শেষ, যে পিছনে ছিল ও তো ডাইরেক্ট জমিনে পড়ে গেছে। এগুলো দেখে নিজেরও খারাপ লাগে। আর কত মৃত্যু দেখবো, আর কত লাশ দেখবো। এগুলো আপনারা করবেন না। এগুলো একটু বন্ধ করেন। আপনারা এগুলো বন্ধ করেন। এত প্রতিযোগিতা করে চালাবেন না। খেয়ে আগে যাইতে পারে সেটা করলে হবে না। আর যে যেখানে যান না কেন, বাইক চালান না কেন, তবে হেলমেটটা সাথে নেবেন। আপনারা কখনো প্রতিযোগিতা করবেন না। প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না। আমি বারবার বলি এইটা, প্রতিযোগিতা করবেন না। যে যেখানে থাকেন, দেশে থাকেন বিদেশে থাকেন, যে যেখানে গাড়ি চালান না কেন, তবে একটু সাবধানে চালাবেন। কখনো রাফভাবে চালাবেন না, উশৃঙ্খলভাবে চালাবেন না। স্লো, দরকার মতো ওটা কি 30, 40, 45 এটার উপর বেশি চালাবেন না। 45 হলেও বেশি হয়। এত বেশি দ্রুত চালানোর কোনো দরকার নাই। আপনারা এরকম করে গাড়ি চালাবেন না। আমার খুব বেশি যে গতকালকে এই যে ইদানিং যে অ্যাক্সিডেন্টগুলো দেখতেছি, আমার খুব খারাপ লাগে এগুলো। আপনারা খুব স্লোভাবে আস্তে ধীরে গাড়ি চালান। এত তাড়াহুড়া করে গাড়ি চালাবেন না আপনারা। আমি মুহূর্তে খুব বেশি আমার খারাপ লাগতেছে এই গতকালকে যে অ্যাক্সিডেন্টটা দেখলাম। আরে গাড়ি চালাইতে কিন্তু আমি নিজে ওটা কি আমি 2বার দেখি যেটা, অর্থাৎ এমনভাবে চালাইছে যে কে আগে যাইতে পারে। তবে একটা পিছনে একটা কি ওই ওদের বন্ধু, অর্থাৎ ওই সামনে একটা বাইক একটা চালাইতেছে, ওদের সাইডে পিছনে চাক্কার সাথে একটু বাড়ি খাইছে, সামনে আরেকটা পিকআপ আসতেছে। ঠিক অর্থাৎ তখন ওইটার যে বাইক চালাইতেছে লাল গেঞ্জি পরা, সে মনে হয় ভয় পাইছিল। সেটা কিন্তু বাইকের দোষ। তো এভাবে চালাবে না আপনার গাড়ি। এবার বাইক চালাইলে আমি মুহূর্তে এভাবে আপনার বাইক চালাবেন না, এভাবে গাড়ি চালাবেন না, প্রতিযোগিতা করবেন না। আপনার স্লো করে গাড়ি চালান। আমার খুব কষ্ট লাগতেছে এগুলা। যে গাড়ি চালান না কেন কখনো প্রতিযোগিতা করবেন না। আমার খুব নিজের কষ্ট লাগতেছে ওইটা। আজকে সকালে আমি আবার ওই খবরটা দেখলাম, তখনও আমার খুব বেশি খারাপ লাগতেছে আমার সেটা দেখলে। আর মুহূর্তে আমার ওটা কি সেটা শোকে বাঁচতেছে আমার অ্যাক্সিডেন্টটা। এসব করবেন না আপনারা। প্রতিযোগিতা করবেন না। প্রতিযোগিতা করে কখনো গাড়ি চালাবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা এভাবে চালাবেন না। তো ঠিক আছে, আপনারা যে যেখানে থাকেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে, আপনাদের সবাইকে আমি আবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনারা যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আস্তে ধীরে গাড়ি চালাবেন, রাফভাবে গাড়ি চালাবেন না। আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা, ভালোবাসার অভিনন্দন জানাই আপনাদেরকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকেন। আমি আবার ক্ষণিকের বিদায় নিচ্ছি। দেখা হবে। আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
না টেনে পুরো ভিডিওটা দেখবেন। প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না, আমি আবারও বলতেছি, প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে।